কচুরলতি রান্না করব। লতিটা কিন্তু আগে থেকে কেটে ধুয়ে সঙ্গে একটু আলু নিয়েছি। এটা কিন্তু কাটাটা দেখানো হয়নি। চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। কলকাতা থেকে আমার এক ভাই বলেছিল কচুরলতি রান্না করে দেখাতে। ভাইটার নাম হলো প্রীতম। এবারে অল্প একটু ভাপিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে মানে ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করলে কিন্তু সিদ্ধ হয়ে বেশি যাবে, ওই জন্য অল্প একটু ভাপিয়ে নিলাম। এবার আমি লোয়ার কড়াই ভাজবো। লোয়ার কড়াই ভাজা করলে ভাজা কিন্তু সবসময় সুন্দর হয়। তেলটা দিয়ে কিন্তু পেঁয়াজ রসুনটা তুলে দিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে এখানে কিন্তু এবার লবণ হলুদ অ্যাড করব, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। প্রীতম, তুমি বলেছিলে আমার কচুরলতি রান্না করে দিদিভাই দেখাবে, আমি ওটা দেখে রান্না করব। তোমার জন্য ভিডিওটি দিয়েছি, তুমি ভালো করে দেখে নিও। এবার লবণ হলুদ দিয়ে একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে লতিটা তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এখানে বাটা মশলা তুলে দিলাম। বাটা মশলায় ছিল কাঁচা লঙ্কা আর সর্ষে, দিয়ে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু নরম জলে ভাজতে হবে আস্তে আস্তে, বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে একটা রস থাকবে, কিন্তু গাল চুলকাতে পারে। তোমরা চাইলে এখানে কিন্তু একটু সামান্য তেঁতুল ফেলে দিতে পারো। আমি কিন্তু তেঁতুল ফেলে দিলাম না, আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ খায় সেই জন্য। অল্প একটু মিষ্টি দিয়ে এবার নামিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তেলটা বেরিয়ে এসছে মানে ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্রীতম, তুমি যদি ভিডিওটি দেখে থাকো ভালো করে দেখে নিও, তুমি পুরোটা দেখলে লতিটা রান্না করে খেতে পারবে। দেখো পুরো ভিডিওটি মানে সুন্দরভাবে ছোট্ট করেই দিয়েছি। রেসিপিটি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে অপূর্ব ভালো।